ভাই দাঁড়াও দাঁড়াও। বাদ দিছিলেন নাকি তা? ও ভাই বাসাত গেছিলাম, দেও না ভাবি কারা ব্যবহার হরে পরে বাইরে আয় বসে। আচ্ছা বাদ দাও ভাবির কথা, তুমি কই গেছিলা? আরে আর কইস না, শ্বশুরে বাসা করতেছে তো টিয়া লাগবো। ব্যাংকে 10 লাখ টিয়া তুলে দিয়ে এলাম আর কি। ভাই তালুই রে তাইলে 10 লাখ টাকা তুলে দেয়াইছো ব্যাংকেতে না? তুমি তো জানোই আম্মা অসুস্থ, ঢাকা লই যান লাগবো নে অপারেশন করান লাগবো। আমি কিছু টিয়া টাইনে মুন্নে বাইর করছি 20,000 টিয়ার মতো, বাকি আরো 30,000 টিয়া আছে। 30,000 টিয়া তুমি যদি দিতা তাহলে আমার নে ডানে অপারেশনটা করাইতাম। শোন, আমার হাতের অবস্থা খুব একটা ভালো না, বুঝছো? শ্বশুরে বাসা করবো, 10 লাখ টাকা মাত্র দিয়েছি। শ্বশুরে করতেছে আরো 5 লাখ টাকা দিয়ে লাগবো। এই টেনশনে এই বাঁচতেছি না। তুই আইসস আমার ওষুধের লাগে, আমি কেমনে দেব কষে দিই? যদি যদি আইসস আমার আম্মার ওষুধের লাগে টিয়া লাগবো নে। আমার আসলে 4,000 টিয়া আছে, এটা নে আমার চিকিৎসা করা। নে 1,000 টিয়া আছে আমার চিকিৎসা করা। ভাই 1,000 টিয়া তোমার তুই রাহ, তোমার শ্বশুরের না দেও দেওয়ার বাচ্চাটা ইটনি কিনতে, কারণ তোমার তো শ্বশুর হইছে আপন, মা তো আর আপন না। মা মরুগা যেটা মন চেয়ে রুগা। আমার মা চিকিৎসা কেমনে করন লাগে না করন লাগে এটা আমি বুঝাম না, তোমার শ্বশুরের না দেও। নিতে না দিয়ে না দেয়া লাগতো না। আমি দাঁড়াও, কই গেছিলাম? ভাইয়ের দ্বারা গেছিলাম, আমার আম্মা তো উঁচু চিকিৎসা করাই লাগবো। আমি গেছিলাম টিয়ার লাগে, ভাই টিয়া দিয়ে না। শ্বশুরে বিলিং করতেছে 10 লাখ টাকা দিছে আর 5 লাখ টাকা দিব, কিন্তু মা 30,000 টাকা লাগে এটিয়া ভাই দিয়ে যাচ্ছ না। সামির ভাই, আমি তো তোমার বাইরে চিনি, সে তো আমার বন্ধু, ও আমার সাথে চলাফেরা করে। ও আমি জানি কেমন হয়ে গেছে, কিছু টাকা পয়সা হয়েছে তো এখন আর বন্ধু বান্ধব ভাই মা বাপ কেউ চিনে না। এখন শ্বশুর শাশুড়ি নিয়ে সবসময় ব্যস্ত থাকে। কিছু করার নাই ভাই, মন খারাপ করো না। আমার মা নাই, মার যে কি কষ্ট আমি বুঝি। তোমার মার চিকিৎসার জন্য কত টাকা লাগে তুমি সন্ধ্যার সময় আমার জানাইও, আমি ব্যবস্থা করে দিব। আচ্ছা ভাই আপনি কইছেন এটা অনেক কিছু ভাই। আচ্ছা আমরা সন্ধ্যা সময় দেওয়ার আপনি ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে।